এখন তো এই যে একবার তেলের দাম বাড়লো তখনই একটা হোঁচট এবং দেখবেন যে প্রতিটা জিনিসের দাম বাড়ছে আপনার সবজি থেকে শুরু করে, কারণ সবগুলাই তো ক্যারি করতে হয়, সবগুলাই অনেক 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 জায়গা থেকে আসে, আলটিমেটলি এই প্রভাবটা সব জায়গায় পড়ে। এখন এই যে আবার তেলের দাম বাড়ছে, আপনার এই রাইডার বলেন, ভাড়া বলেন, আপনার কাঁচা বাজার বলেন, এবং অন্যান্য যে দ্রব্যজাত পণ্য আছে যাদের ট্রাক দিয়ে আদান প্রদান করা হয় সব কিছুতেই এর প্রভাব পড়বে। এবং এটার ইফেক্ট দেখবেন যে এই ঈদের পরে লোকজন আসার সঙ্গে সঙ্গে এটার ইফেক্ট শুরু হয়ে যাবে। এবং এটার কারণে কি হচ্ছে, আমাদের যে টাকার মানটা তো কমে যাচ্ছেই, এবং আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্তে যারা আছি তাদের বিশেষ করে বেশি প্রবলেমের মধ্যে পড়বো, কারণ আমরা যে পরিমাণে মান্থলি ইনকাম করি, আমাদের তো একটা ফিক্সড স্যালারি আছে, এই স্যালারি কিন্তু আর বাড়ে নাই। ওই তখনও বাড়ছে তেলের দাম, এখনও তেলের দাম বাড়ছে, এর আগেও তেলের দাম বাড়ছে, কিন্তু ওই অনুযায়ী যে আমাদের স্যালারি বাড়াবে বা আমাদের যে ডেলি অ্যালাউন্স বাড়াবে এটা কিন্তু কখনো বাড়ায় না। আর আলটিমেটলি কী হয়, আমাদের যে বেতন পাই সেটা দেখবেন যে মাসের অর্ধেকে শেষ হয়ে যাচ্ছে, মাস শেষে আমাদের টাকা থাকতেছে না, ধার করতে হচ্ছে, ধার করে চালাইতে হচ্ছে। এটা জনজীবনের জন্য খুবই একটা বলা যায় খারাপ দিক আর কি। আমাদের সরকারের উচিত আসলে বা আমাদের যারা এর সঙ্গে তেলের সঙ্গে যারা কর্তৃপক্ষ আছে তাদের উচিত এটা মেনটেন করা, যে ঠিক আছে এটা বাড়ছে তাহলে আপনারা অন্য কিছু অ্যাডজাস্ট করেন, স্যালারি বা অন্যান্য যে খাদ্যদ্রব্য আছে সেগুলো অ্যাডজাস্ট করেন। আর মানুষ তো দাম বাড়াবেই, কারণ তার যদি একটা সবজি ক্যারি করে নিয়ে আসতে খরচ বেশি পড়ে, ক্যারিং খরচ বেশি পড়ে, তো আলটিমেটলি দাম বাড়াই দেবে। এখন আপনি যদি বলেন যে তেলের দাম বাড়ছে আর আপনি যদি বলেন যে সবজির দাম কমান, তাহলে তো হবে না। আপনাকে একটা দাম কম বাড়াবেন আর একটা দাম অটোমেটিক বেড়ে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর এর জন্য আমাদের আসলে বিশেষ করে মধ্যবিত্ত এবং এই নিম্নবিত্ত ফ্যামিলির জন্য খুবই খারাপ। অন্য যারা উচ্চবিত্ত আছে তাদের প্রবলেম হবে না, তাদের টাকা তো আনলিমিটেড, তাদের এটা কোনো গায়ে লাগবে না, কিন্তু আমাদের এই লিমিটেড স্যালারি, লিমিটেড খরচ, আলটিমেটলি সব কিছু যখন বেড়ে যাবে তখন আমরা আসলে লাইফস্টাইলটা, আমাদের জনজীবনটা ওইভাবে চলবে না।